ইউটিউব ফেসবুক কোনো কিছুই বাদ যায় না। জীবনে ঠিক কতটুকু পাপী হইলে বারবার বাপ্পারাজ খ্যাত কাফির কবিতা বা ভিডিও সামনে আসে। প্রাক্তন প্রাক্তন কইরা মশার কয়েলেরও দাম বাড়াইলো, আর কুত্তার কথা বাদই দিলাম। প্রাক্তনকে মাফ করব না, বারবার একই মেসেজ ড্রপ করে তো না হচ্ছে না, এভাবে আর হবে না, নতুন কিছু দরকার। হয়ে যায় কবি, প্রকাশিত করি সুপ্ত প্রতিভা। রমণী দেখলে নিজের শাহজাহান ভাবা শুরু করে গোলাপবা হাত ধরে রমণীদের মুখে হাসি ফোটাতে ব্যস্ত। আর রইল কবিতা। ভাইয়ের কবিতা শুনে মরা মানুষও জেগে উঠে বলবে এসব কেয়া সুননা পা রাহা হে, আচ্ছা হোমে মার গয়া। এখন বুঝতে পারছি প্রাক্তন কেন তাকে ছেড়ে গেছে। কাফি ভাই, আপনার প্রাক্তনকে আমরা মাফ করব না। আজকে যদি কষ্ট করে হলেও তিনি থেকে যেতেন, তাহলে আমরাও বেঁচে যেতাম এইসব নষ্টামি দেখার আর শোনার চেয়ে। তবে যাই হোক, আলোচনা সমালোচনা থাকবেই। সহানুভূতি জনগণই দেখাবে, আবার নিচে তারাই নামাবে। তাই বলে কারো ক্ষতি করে না। আমরা কেউই সাধু না, তাই নিজের অবস্থান ঠিক রাখি, সামাজিকতা বজায় রেখে ভুলগুলো শুধরানোর চেষ্টা করি।